মানে এখন ভাবলেই জাস্ট অবাক লাগে, মনে হয় এই তো জাস্ট কালকের কথা, কিন্তু না, 5টা মাস হয়ে গেছে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9টা। আজকে অনেক সকাল সকাল উঠেছি এবং আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকনদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। প্রায় 7টার মধ্যে ঘুম দিয়ে উঠে গেছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো উঠে সকাল সকাল ঘরটার পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে স্নান দান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকের দিনটা কেন এত স্পেশাল সেটাই শেয়ার করব। আজকে হচ্ছে 21 আগস্ট। আজকে আমার মাম্মামের 5 মান্থ কমপ্লিট হলো। আজ থেকে 5 মাস আগে আমার মাম্মাম আমাদের কাছে এসেছিল। তো দেখতে দেখতে না কেমন করে 5 মাস হয়ে গেল, ভাবলেই জাস্ট অবাক লাগে, মনে হয় এই তো জাস্ট কালকের কথা, কিন্তু না, 5টা মাস হয়ে গেছে, 5 মান্থ কমপ্লিট হলো। তো ভাবলাম আজকের দিনটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায়। বেশি ব্লগও করা হয় না, কারণ না আমার ফোনে স্পেসের প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে। মানে অনেক এমন ভিডিও আছে যেগুলো না ডিলিট করতে ইচ্ছে করে না, কিন্তু সেগুলো রেখেও কোনো কাজ হয় না, কিন্তু মনে হয় না ভিডিওগুলো থাক। তো এবার দেখা যাক কি করি, এখনও কিছু ডিসাইড করিনি, কিন্তু ফোনে বিন্দু মাত্র স্পেস নেই, স্পেস ক্লিয়ার করতে হবে। আর এইদিকে দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে, উঠেই মাম্মার দুষ্টুমি চালু হয়ে গেছে। এ মাম্মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা। আজকে তোমার 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে, কি মজা। আজকে কত কিছু হবে বলো, রাত্রেবেলা তোমার সুন্দর করে একটা ফটোশ্যুট হবে, তাই না মাম্মা? আমার কিউটি পাইটা। সবাইকে বলো যে আজকে আমার হ্যাপি বার্থডে, আমাকে সবাই উইশ করবে, অনেক আশীর্বাদ করবে, বলে তো সবাইকে বলে দাও। এখনও ওকে ফ্রেশ ট্রেশ করা হয়নি, এখন ওকে ফ্রেশ করব, তারপরে হচ্ছে ঘরটাকে পরিষ্কার করতে হবে। ওইদিকে তো মানে জাস্ট রান্নাবান্নাই বাকি আছে, তাছাড়া ঘরের সব কাজই হয়ে গেছে। সকাল সকাল না ঘরের সমস্ত কাজ করে নিলে না অত বেশি চাপ থাকে না সারাদিনও, আর সারাদিন ওর সাথে খুব ভালো মতো আমরা টাইম স্পেন্ড করতে পারি। তো একটু সকাল সকাল উঠতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সকাল সকাল উঠলে সমস্ত কাজ হয়ে যায়। আর আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি হবে। আর হচ্ছে কালকে তো দেখেছিলে যে ডক্টরের কাছে আমরা গেছিলাম, তো ওর এই আইলিডটার উপরে না মানে একটা আমি দেখেছিলাম র্যাশ টাইপের হয়েছে এবং লাল হয়ে আছে। তো কি হয়েছে না হয়েছে সেটা তো জানা দরকার ছিল, তো তার জন্যই গেছিলাম। আর মান্থলি চেক আপটাও হয়ে গেছে। তো ডক্টর বলল যে ওর হয়নি কোনো ছোট পোকা বা কিছু, যাই হোক কিছু ছোঁয়া লেগেছে বা কিছু কামড়েছে, তার জন্যই ওখানটা অমন হয়ে গেছে। একটা মেডিসিন দিয়েছে, বলল ওটা লাগালে ঠিক হয়ে যাবে। চলো ফ্রেশ করিয়ে দিই। কিউটি পাই, এই কিউটি পাই, পুচি পুচি মাম্মা। স্নিকে তো খাইয়ে দিলাম, এখন ওর বিছানাটাকে রেডি করব। বিছানা রেডি থাকলে না মানে ও যদি ঘুমিয়েও পড়ে কোনো অসুবিধা হয় না, যদি বিছানাটাকে ঠিকঠাক মতো ক্লিন না থাকে তখন প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তো তার জন্য আমি মানে আমাদের বিছানাটাকে আগে পরিষ্কার করে আগে ওর শোয়ার জায়গাটাকে আগে আমি পুরো সেট করে নিই। কিন্তু ও মানে যখন ঘুমায় তখনই একমাত্র ওর বিছানায় শোয়, তা নয়তো ওকে ওখানে রাখা যায় না। ও এমন করে এই দিকে সারা খাট জুড়ে ঘুরতে থাকবে। তো এখন কটা বাজে, এখন 10:30 বাজে। আর কিছুক্ষণ পর ওকে হচ্ছে তেল মালিশ করে দেবো, তারপরে স্নান করাবো। আর আজকে হচ্ছে ওর একটা, কালকেও ডক্টরের কাছে গেছিলাম, তো ওর জন্য হচ্ছে নতুন মানে ডক্টরের কাছ থেকেই মানে সাজেশন নিয়ে একটা নতুন বডি ওয়াশ সোপ এগুলো এনেছি।
তো মানে যেই কোম্পানির এনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো বডি ওয়াশটা আনিনি, শুধু জাস্ট সোপটা এনেছি, দেখি যে ওর স্যুট করছে নাকি। তো আমি তো এর আগে সেটাফিলের ইউজ করতাম, তো সেটাফিলটা না আমি ঠিক মন মতো আমার ঠিক হচ্ছিল না। তো মানে আমি ঠিক স্যাটিসফাইড হচ্ছিলাম না ওকে ইউজ করে, বডি ওয়াশ মানে টপ টু টো ওয়াশ যেটা। এমনি তো সেটাফিলের সমস্ত প্রোডাক্টই খুব ভালো, কিন্তু মানে মনে হচ্ছিল যে অন্য কিছু ট্রাই করলে ভালো হয়। তো তার জন্যই কালকেও ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, উনি একটা সাজেস্ট করলো। এবার দেখা যাক, আজকে ইউজ করিনি, তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওর বিছানাটা পুরো রেডি করে দিয়েছি, আর এখানে কিউটি পাই খেলছে। এখনও ড্রেসটাকে চেঞ্জ করে দেব। স্মিকে তেল মালিশ করিয়ে দিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। মাম্মা কি হয়েছে? এখন 11:30 বেজে গেছে, স্মিহির খাবার টাইমও হয়ে গেছে। মাম্মাকে এখন খাওয়াবো। তার আগে আমি সকালবেলা থেকে এখনও ব্রেকফাস্ট করিনি, তো আমি আগে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে এসে মাম্মাকে খাওয়াবো। তারপরে রান্নাবান্নাও বাকি আছে, কিছু হয়নি। ওর পাপাও আসবে লাঞ্চ করতে, তো আমাকে দুটোর মধ্যে রান্নাবান্না যে করে হোক করে নিতে হবে। হাসছো কেন তুমি? মাম্মাটা 12:30 স্মিহি এই জাস্ট ঘুমালো, খাইয়ে দিলাম, ঘুমিয়ে গেছে। এখন যাবো রান্নাঘরে, রান্নাটাকে বসাবো। এখনও ঘুমোলে জোরেও কথা বলতে পারি না, ঠাকুর ঠাকুর করে দিয়ে 1 ঘন্টাও ঘুমোয়, তাহলে আমার রান্নাঘরে এদিকে কাজ হয়ে যাবে। তো আজকে করবো হচ্ছে পাবদা মাছ। মাছটাকে তো ফ্রিজ থেকে বার করে রেখেছি, তো মাছটা আগে করি, তারপরে দেখা যাক যে আর কি করি, এখানে কিছু ডিসাইড করি। জিনিস দেখাই, আমি তো মাম্মাকে ঘুম পাড়িয়ে ছুঁয়ে গেছিলাম রান্নাঘরে রান্না বসাতে, কিছুই এখনও করতে পারিনি, জাস্ট মাছটাকে মেখেছি আর সর্ষে পোস্ত যা যা লাগবে সেগুলো বার করেছি। কত আর টাইম হতে পারে, জোর 10 মিনিট। এবার তোমাদের দেখাচ্ছি জিনিসটা। ঘুম থেকেও উঠে গেছে, উঠে পাল্টি হয়ে এমন করে আমাকে খুঁজছে, যেই আমাকে দেখেছে হাসি। তুমি ঘুমোবে না মাম্মা? ঘুমোবে না? ঘুমু পাচ্ছে না? এই কিউজি পাই, ঘুমু পাচ্ছে না? আমাকে তো রান্নাটা বসাতে হবে মাম্মা। আমি রান্নাটা বসাবো না, পাপা খেতে আসবে। হ্যাঁ, 10 মিনিট ঘুমিয়ে কে উঠে যায় দেখো। তখন বললাম 12:30 বাজে, এখন 35 হয়েছে, মানে ওই 5 থেকে তো জোর 10 মিনিট। এই কিউজি পাই, ঘুমোতে কোথায় গেল? ইতু তো ঘুমোতে হবে। ওকে একটুখানি ওর পুতুল টুতুল দিয়ে চারপাশে বালিশ দিয়ে রেখে আমি একটুখানি রান্নাটা বসাবো, কিন্তু সেটা হলো না। কান্নাকাটি চালু করে দিয়েছে আমাকে ঘরে না দেখতে পেয়ে, তো ওকে নিয়েই এখন আমাকে রান্না করতে হচ্ছে। বেশি কিছু তো পারবোই না, শুধু জাস্ট মাছটা করে রাখলেও পাপা এসে খেতে পারবে। তো মাছটা তো ভাজা বসিয়ে দিয়েছি, আর ও যতক্ষণ একটু শুয়েছিল তাড়াতাড়ি করে সর্ষে পোস্তটা মানে বাটাবাটি যা করার করে নিয়েছি। তার জন্য বাধ্য হয়ে আমাকে এভাবেই রান্নাটা করতে হচ্ছে। ও যদি আর কিছুক্ষণ শুয়ে থাকতো তাহলে আমার রান্নাটা মোটামুটি তো হয়ে যেত। মাছটা একটু ভেজে এর মধ্যে সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি, মাছটাকে আর তুলিনি, এর মধ্যে একবারে দিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন মা, যাদের ছোট বাচ্চা আছে এবং পুরো বাড়ি ঘর একাই সামলাচ্ছ, তারা একমাত্র আমার সাথে রিলেট করতে পারবে। আর ভাতটা পরে বসাবো, এখন 1টা বাজেনি। ও যদি আর 15টা মিনিট ঘুমোতো তাহলে মোটামুটি আমার অনেকটাই কাজ এগিয়ে যেত। আজকেও জামা কাপড়ও কাছাকাছি হয়নি, ওইদিকেও স্নান করেছে, সেই বাথটাবটাকে পরিষ্কার করতে হবে, সেটাও হয়নি। ভেবেছিলাম যদি ঘুমোয় তাহলে ওইগুলো করে নেব, বা দেখা যাক কখন করি। হচ্ছে 2টো, তো রান্নাবান্না হয়ে গেছে আর ও এখনও ঘুমোচ্ছে। তখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে
তারপরে গেছিলাম রান্নাবান্না করতে। রান্না বসিয়ে দিয়ে ও জামা কাপড় আছে কাছাকাছি হয়নি, সকালবেলা থেকে পুরো মেঘলা ওয়েদার ছিল। তো ও জামা কাপড় কাছাকাছি করলাম। আর হচ্ছে আমাদের জামা কাপড় কালকে কাছাকাছি করেছিলাম, সেগুলোকে মেললাম। ও জামা কাপড় মেললাম। যেখানে ওকে স্নান করিয়েছিলাম সেই জায়গাটা পুরো জল জল হয়েছিল, ওই জায়গাটাকে ক্লিন করলাম। এখনও রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, শুধু ওই কাজটাই বাকি আছে, ওটা হলে হয়ে যায়। এখানেও সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আর মেঘ আছে কিন্তু হালকা হালকা না রোদও উঠেছে। দেখিয়ে বসবো। আমরা যতক্ষণ ঘুমোই আমি ঠিক মানে দৌড়ে দৌড়ে সমস্ত কাজে বাজগুলো করি। বাজে হচ্ছে 3:30টার মতো। টোটো এসেছিলো, এসে লাঞ্চ টাঞ্চ করে আবার বেরিয়ে গেছে। তো এখনও আমার লাঞ্চ করা হয়নি। তো প্রতিদিন না যদি টাইম থাকে তো কিছুক্ষণ বসে, তখন আমি লাঞ্চ করে নিই। আজকে একটু তাড়াহুড়ো আছে, ওর জন্য বেরিয়ে গেল। আর মাম্মাকে জাস্ট আবার ঘুম পাড়ালাম, ও ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল, তো ঘুমোলো। এখন আমি লাঞ্চ করে নেব। আজকে করেছি হচ্ছে পাবদা মাছের ঝাল, একটু বেশি ঝোল রেখেছি। আর এটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা। দেখো একজন এই উঠলো ঘুম দিয়ে। মাম্মা, এই মাম্মা ঘুমো হয়েছে? হ্যাঁ, ভালো ঘুমো হয়েছে? তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে খেলাম। তারপরে কিছুক্ষণ ঘুমাচ্ছিল, তারপরে একটু কান্নাকাটি করছিল, তারপরে আবার ওকে কোলে নিয়ে একটু কিছুক্ষণ ঘুরলাম, তারপর আবার ঘুমিয়ে পড়েছিল। তো এই যে শুয়ে দিয়েছিলাম, এখন উঠলো, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো যতক্ষণ ঘুমিয়েছিল আবার পাশে এসে একটু শুয়েছি। ঘুমাইনি, কারণ যদি ঘুমিয়ে পড়তাম না, এই যে ও উঠে গেল, আমার খুব অস্বস্তি লাগে তখন, তার জন্য আর ঘুমাইনি। শুয়ে শুয়ে কিছু ভিডিও আপলোড করার ছিল, সেটাই করছিলাম। আর বাইরে হচ্ছে বেশ ভালো বৃষ্টি, ওয়েদারটা কি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। স্মি যেদিনকে হয়েছিল সেদিনকেও ওয়েদারটা এত ঠান্ডা ছিল, মানে তার আগের থেকে একটু গরম গরম ছিল, কিন্তু ও যেদিনকে হয়েছিল বিশাল ঝড় বৃষ্টি হয়েছিল বিকেল দিকে। আর মানে যেই কদিন আমরা নার্সিংহোমে ছিলাম ওই 3 দিন খুব ভালো ওয়েদার ছিল। মাম্মা বলি বাবালি, বাজে হচ্ছে 8টা। তো ডিউটি দিয়ে তো চলে এসছে। আর হচ্ছে যা যা আনতে বলেছিলাম সেগুলো সব নিয়ে এসছে। কিন্তু হচ্ছে স্মির জন্য আমি যে ড্রেসটা অর্ডার করেছি, এবার তার সাথে মানে কী দিয়ে 5 লিখবো সেটা নিয়ে খুব কনফিউজ ছিলাম। তো ওকে বলেছিলাম যে ভালো কোনো ফুল আনতে, তো ও ফুল এনেছে, তোমরা দেখলে জাস্ট হাসবে। রঙ্গন ফুল হয় না, সেগুলো এনেছে। মানে বাজে এমনিতে বর্ষাকাল, মানে বৃষ্টি হচ্ছে চারিদিকে, কোনো ফুল টুল কিচ্ছু নেই। আর যা ফুল আছে সব পচা, মানে সব শুকিয়ে গেছে, এমন টাইপের ফুল। কালকে যখন গেছিলাম বাজারে ঠাকুরের ফুল আনতে, তখনই দেখলাম যে কোনো ফুলই পাওয়া যাচ্ছে না। আর যেগুলো পাওয়া যাচ্ছে তার দামও প্রচুর। তো ফালতুই 5 একটা লেখার জন্য অত দাম দিয়ে ফুল কেনার কোনো দরকারই নেই। তো ওই তো দেখলাম রঙ্গন ফুল এনেছে, এবার ওটা দিয়েই দেখা যাক কিছু হবে, সুন্দর করে একটু 5টা তো লিখতে হবে। তো এখন আমি আসলাম রান্নাঘরে, এসে দেখো এখানে চা আর আমার জন্য দুধ বসিয়ে। আর এখানে পাপার মেয়ের দুষ্টুমি চলছে। এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে। পাটাকে রেখেছে কোথায়? মাম্মা, এই কিউটি পাই, কিউটি পাই, একটু পরে ফটোশুট হবে, কেক কাটিং হবে, কিন্তু তোমাকে তো দেব না আমরা। আবার হাবি খাবো মাম্মা? নাও খেলো, আমি চা করে নিয়ে আসি। উলি বাবালি, কিউটি পাইটা, আমাদের মডেল এখন রেডি হচ্ছে। মাম্মা, পাপা ডাকছে। মাম্মা রেডি? বাঘ মামাকে দেখছো? না বাঘ মামা লল্লু ঝুলু বেরিয়ে গেছে মাম্মা? হ্যাঁ, রেডি করে দিয়েছি। এখন
5 লিখবো। ওর পাপা এনেছে এই ফুল, গোলাপ পাওনি, অন্য ফুল পাওনি। না, বর্ষাকালে কোন ফুল কোথা থেকে পাওয়া যাবে? তা দেখা যাক কেমন ভাবে কি লিখি। ভাবে লিখবো 5। আমি যেমন করে লিখে তেমন করে লিখবে। 5 লেখা চলছে। প্রচুর ফুল হয়ে গেছে। 5 লেখা কেমন আছে? খুব সুন্দর। এবার এটার পাশে মডেল শোবে। তো এভাবে 5 লিখেছি, আর এখানে আমাদের কিউট মডেল, 5 মান্থের মডেল। হাসানোর চেষ্টা চলছে। এখন হবে হচ্ছে একটা ভিডিও, তার সাথে একটা দুটো ছবি তোলা হবে, তার জন্য আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই যে মাম্মা 1 2 স্টার্ট। দাঁড়াও, স্মিহির ফটোশ্যুট হয়ে গেছে, তাই না? তারপরে স্মিহি এখন খেলো, এখন আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর হাসছে। আম্মা কি দেখছো? এই কিউটি পাই, কিউটি পাই, আমার কুটি পাই, ছন্তপুটি মাম্মা।